আর বেশি তার আগে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের এখানে 26,000 যারা কাজ করছিল শিক্ষক, তাদের চাকরি গিয়েছে। তার গত কয়েক বছর ধরে এই শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং সেখানে দাঁড়িয়ে মন্ত্রীদের কাছ থেকে টাকা উদ্ধার, কাকুরগলা শহর থেকে অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে টাকা যাওয়া, লিপস অ্যান্ড বাউন্ডে টাকা যাওয়া, এই নিয়ে তোলপাড় হচ্ছিল রাজ্য, এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। বারবার বলা হয়েছে যে পরীক্ষা যারা নিয়েছে তাদেরকে সব ডকুমেন্টস দাও, কে পরীক্ষা দিল, কে সত্য, কে মিথ্যা, কে যোগ্য, কে অযোগ্য, কে পাস করলো, কে ফেল করলো, কে কত মার্কস পেলো। কিন্তু দেখা গেল ক্যাবিনেটের নির্দেশে, নবান্ন নির্দেশে, কালীঘাটের নির্দেশে ওই সমস্ত তথ্যগুলো দেওয়া হলো না। যার ফলে আজকে দাঁড়িয়ে আমরা অনেক আগেই বলেছি যে চাল এবং কাপড়কে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন দাঁড়িয়ে গতকাল যেটা হয়েছে খুবই নিন্দনীয়, কোনোদিন কখনো হয়নি। কোর্টে কেস হয়, সেখানে যুক্তি হয়, সেখানে আইন হয়, তারপর সিদ্ধান্ত হয়। সেখানে বিকাশ বাবু সহ তার জুনিয়ররা মিলে যারা এই মামলা মোকদ্দমা করেছে, দুর্নীতি পর্দা ফাঁস করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, তারাই আবার কিছু লোক পাঠিয়ে গতকাল হামলা সংগঠিত করেছে গ্রামের নাম করে। এটা তোমার গিয়ে গোটা রাজ্যে যেখানে যেখানে আইনজীবীরা আছেন, কোর্ট আছে, আদালত আছে, সেখানে এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ এটা তো পেশাদারিত্ব। যেভাবে ডাক্তারদের উপর হামলা করা হয় কোন একটা চিকিৎসার ব্যাপারে গাফিলতি হলে বা কিছু না হলে অভিযোগ করলে, সেরকম দাঁড়িয়ে এই কাজটাকে উস্কে দিচ্ছেন। তাহলে দেশে যারা দেশ চালাচ্ছে তারা দেশের মানুষকে উস্কে দিচ্ছে একটা অংশের বিরুদ্ধে একটা অংশকে, আর রাজ্যে যারা রাজ্য চালাচ্ছেন তারা কিন্তু শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, এখন হচ্ছে আইন আদালতের চত্বরেও কিন্তু একে অপরকে উস্কে দেওয়া হচ্ছে। ওরা দেশটাকে কোথায় ঠেলে নিয়ে যেতে চাইছেন। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, সম্প্রীতি থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, সংঘবদ্ধ থাকুক, এবং এই জন্যই সর্বদলীয় বৈঠকে বলা হয়েছে আমাদের পার্টির তরফ থেকে যে সরকার নির্দিষ্ট পদক্ষেপ নিক এবং কোথায় কার গাফিলতি হলো সেটা দেখা উচিত। মুর্শিদাবাদে খুন হলে, দাঙ্গা হলে যেমন এখানকার রাজ্য প্রশাসন এবং পুলিশকে আমরা বলি যে কোথায় কার গাফিলতি হলো সেটা দেখতে হবে, তদন্ত করে, বিচারিক তদন্ত করে। তাহলে এতজন মানুষের প্রাণ গেল, সেখানে তো কারো দায়বদ্ধতা ঠিক করতে হবে। কেন নিরাপত্তা, কোথায় নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। কাশ্মীর তো একটা নতুন ঘটনা নয়, বারে বারে সেখানে উগ্রপন্থা হানা হচ্ছে। আর প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করেছেন নোটবন্দির পরে হচ্ছে আতঙ্কবাদ সমাপ্ত। তিনি নিজে বলেছিলেন এই যারা উগ্রপন্থী আছে তাদের নেটওয়ার্কে যে টাকা পয়সার অপারেশন হয় উনি সেগুলোকে বন্ধ করে দিয়েছেন, ক্যাশলেস এখন হচ্ছে। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছেন আর কোনো সংকট নেই। তারপরে মানুষ গিয়েছে, এখন সবে সিজনের শুরু, এই গরমে এত অবস্থা, যাদের অবস্থাপন্ন আছে তারা যাচ্ছে। কিন্তু এই বছরের শুরুতেই, যখন সিজনের শুরুতেই এই ধরনের ঘটনা ঘটলো, তাতে এই পাক মদতপুষ্ট উগ্রপন্থীদের তো উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট, যে কাশ্মীরের অর্থনীতিকে তছনছ করে দেওয়া। ওখানকার শিকারা চালক, ওখানকার ঘোড়া নিয়ে যারা কাজ করে, ওখানকার যারা হকার, ওখানকার যারা হোটেল চালায়, ওখানকার যারা গাড়ি চালায়, ওখানে যারা ট্যুরিস্ট অপারেট করে, তাদের তো বছরে খরচ চলে এই গরমকালে, গ্রীষ্মকালে, তাই আয় থেকে। তাহলে সেটাকে ইচ্ছে করে বন্ধ করা হলো কয়েক হাজার কোটি টাকা। একটা হিসেবে বলা হচ্ছে 21,000 থেকে 22,000 কোটি টাকার ব্যবসা এই 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 গ্রীষ্মের সিজনে। তাহলে আবার তারাই ওই জন্যই ওখানে প্রতিবাদও করছেন, আবার বাঁচানোর চেষ্টা করেছেন। বাঁচাতে গিয়ে সৈয়দ আদিল শাহ প্রাণ দিয়েছে। বিজেপির নেতাকে, সস্ত্রীককে বাঁচিয়ে নিয়ে এসছে সে বিজেপির নেতা। মধ্যপ্রদেশের সোশ্যাল মিডিয়ায় বলেছে ওই আদিল শাহের ভাই, ওই আদিল শাহ মারা গেছে কিন্তু তার ভাই তাকে নিরাপদে বার করে নিয়ে এসছে বিজেপি নেতাদেরকে। এরকম অকৃতজ্ঞ হয় কেউ? তাই তো বলা উচিত যেভাবে বড় বড় মালিকরা প্লেনের ভাড়া বাড়িয়ে দিলেন 4 গুণ, আর অটো চালকরা, রিক্সা চালকরা, মুটেরা, তারা বললো আমরা বিনা পয়সায় মানুষকে সাহায্য করছি। এখানে যেমন রেড ভলেন্টিয়ার আমরা করেছিলাম। এখানেই হচ্ছে ধর্ম বা জাতি থেকে শ্রেণী অনেক বড়। গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কোনো জাতপাত দেখে না। আর যারা লুট করে, লুটেরারা, যারা দুর্নীতিগ্রস্ত, যারা আপদা মে আফসার খোঁজে, ঝোপ পুজে কোপ মারে, তারা কিন্তু ওই কোপ মারার আগে জাতপাত, ধর্ম, বর্ণ দিচ্ছে।